আমার প্রায় সব ভিডিওর মতোই আমি এই ভিডিওটাতেও সেকেন্ড টাইম রেকর্ড করতে বসছি। কারণ ১ম বার যখন আমি প্রায় ১.৫ ঘন্টার মতো বসে রেকর্ড করছিলাম, সেটা করার পর এডিটিং এ গেছি। তখন যেয়ে দেখতে পারলাম যে আপনারা ওইটা দেইখা নিজের টাইম ওয়েস্ট ছাড়া আর কিচ্ছু করবেন না। সো আগের ২ টা পার্টের ভিডিও যদি দেইখা না আইসা থাকেন, সেইজন্য আমি হালকা করে একটা এক্সপ্লেইন করার ট্রাই করব লিস্ট রিসেন্টলি ইউজড এই প্রবলেমটাকে। আমি আগের ২ টা পার্টে কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি অথবা কি জিনিসপাতি আমাদের জানতে হবে সে ব্যাপারে ২ টা পার্ট বানাইছি। এই ভিডিওটা লম্বা হইতে যাইতেছে। সো প্রিপেয়ার ইয়োরসেলফ ফর সাম কনফিউজিং উঙ্গা-বুঙ্গা অ্যান্ড আমার প্রবলেমটা আজকে খুবই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগবে। পোলাপাইন যে হারে নাড়াচাড়া দিছে আমার আইডিতে, এরপরে আমি নিজের মুখ কারে ধামু ওইটাই বুঝতেছি না। যাই হোক, সো আজকের প্রবলেমের নাম হচ্ছে এলআরইউ ক্যাশ। এই প্রবলেমের স্টেটমেন্টটা আমি আগেও এক্সপ্লেন করছি, এই কারণে আমি একটু দ্রুত যাব। প্রবলেমটাতে বলা হয়েছে আমাদেরকে এলআরইউ ক্যাশকে ইমপ্লিমেন্ট করার জন্য। এলআরইউ ক্যাশ একটা কম্পিউটার আর্কিটেকচারের কনসেপ্ট। এটা যদি না জেনে থাকেন তাহলে প্লিজ নিজেদের রিসার্চ করে নেন। আমি ফুলটা এক্সপ্লেন করতে পারবো না, তাহলে আপনাদেরকে আমি পুরা কম্পিউটার কিভাবে কাজ করে সেটা শেখানোর প্রয়োজনীয়তা দেখতে পারতেছি, কিন্তু ওইটা আমি করতে চাই না। ধরেন আপনার কাছে ৩টা বাক্স আছে এবং আমি বললাম আপনাকে দ্বিতীয় বাক্সটাকে খুলতে। আপনি খুব সুন্দরভাবে খুললেন এবং খোলার পর আমি বললাম বন্ধ করে দিতে। আপনি সুন্দরভাবে বন্ধও করে দিলেন। এখন এরপরে আমি আপনাকে নির্দেশ দিলাম যে এইমাত্র যে বাক্সটা খুললা ওই বাক্সটারে আবার খুলো। আমি আপনাকে কোনোভাবে স্পেসিফাই করে দিইনি যে কত নাম্বার বাক্স খুলতে হবে। আপনি জাস্ট আমার কথাটা শুনলেন এবং সেই বাক্সটাতে হাত দিয়ে খুলে দিলেন। আপনি বুঝতে পারতেছেন, কিন্তু আপনার পিসিরে কেমনে বুঝাবেন যে এই কাজটা করতে হবে? সো এলআরইউ ক্যাশ আসলে এই কনসেপ্টটাই। এটাকে বলা হয় লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশ। এবং আপনি আপনার ক্যাশ মেমোরিতে অনেক ধরনের ডাটা রাখবেন এবং ওই ডাটাগুলোর মধ্যে থেকে যে ডাটাটা সবচেয়ে রিসেন্টলি আপনি অ্যাক্সেস করছেন সেই ডাটাটাই হচ্ছে এলআরইউ ক্যাশ। এখন এই এলআরইউ ক্যাশ কি আসলে যেটা রিসেন্টলি ইউজ করছেন সেটা, নাকি সবচেয়ে কম ইউজ করছেন যেটা সেটা? তো এলআরইউ ক্যাশ হচ্ছে লিস্ট রিসেন্টলি ইউজড। লিস্ট রিসেন্টলি ইউজ মিনিং হচ্ছে যেটা সবচেয়ে কম আগে ইউজড হয়েছে। একটু কনফিউজিং, ইয়াস। লিস্ট রিসেন্টলি বললে বুঝতেন যে এই মাত্র যেটা খুলছে, কিন্তু লিস্ট রিসেন্টলি যেটা সবচেয়ে কম বার খোলা হয়েছে। কিন্তু আমাদের কাছে যে বাক্সটা মাত্র খুললাম এটা তো শব্দ নির্মিত, তাই না? শব্দ অ্যাক্সেসকৃত, আমি নির্মিত বলছি, কি একটা অবস্থা। যাই হোক, সো আমরা এখন কি করতে পারি যে আমাদের এই পুরো বাক্সটাকে আমরা অ্যারের মতো একটা রূপ দিতে পারি এবং এই অ্যারের মতো রূপের ভেতরে আমরা কি করতে পারি, যেই বাক্সটা সবার প্রথমে অ্যাক্সেস দেয় সেটাকে সবার আগে দিয়ে দিতে পারি। তার মানে আমাদের ২ নাম্বার বাক্সটা সবার আগে যাবে এবং তারপরের বাক্সটা পরে, তারপরের বাক্সটা পরে। অ্যান্ড এটা হবে আমাদের নতুন ক্যাশ। এবং এই ক্যাশের ভেতরে সবার আগে যেটা আছে ওইটা সবচেয়ে রিসেন্টলি এবং সবার শেষে যেটা আছে সেটা সবচেয়ে কম রিসেন্টলি অথবা লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশ অথবা এলআরইউ ক্যাশ। আপনারা কম্পিউটার আর্কিটেকচার জানেন, ওয়াও, আমি আপনাদেরকে শিখাই ফেলছি। অনলি কয় মিনিট সময় নিছে আমি এটা করার জন্য? ৩ মিনিট। ইয়েস, ৩ মিনিটের ভেতরে আপনি কম্পিউটার আর্কিটেকচার শিখে গেছেন। ৩ বছর হয়ে গেছে, এখনো কম্পিউটার আর্কিটেকচার পারি না আমি। যাই হোক, সো আমরা এত দূর পর্যন্ত শিখে ফেললাম লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশ কি। তো এখানে আমাদেরকে ওইরকমই একটা কিছু করতে বলা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে এমন একটা ক্লাস বানাইতে যেই ক্লাসের ভেতরে এলআরইউ ক্যাশ উইথ পজিটিভ সাইজ থাকবে, যেটার নাম হবে ক্যাপাসিটি। তার মানে আমাদের ক্যাশের একটা ক্যাপাসিটি দেওয়া থাকবে। ক্যাশের ক্যাপাসিটি যদি ৫ দেওয়া থাকে তার মানে আমরা ৫টা বাক্সই রাখতে পারবো। তারপর আমাদেরকে বলা হয়েছে গেট হচ্ছে কোন বাক্সটাকে নিতে চাইতেছি সেটা। অ্যান্ড দেন বলা হয়েছে পুট, আমরা আমাদের ক্যাশের ভেতরে আরেকটা জিনিসকে পুট করতে চাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্টের সামারি। এখন আমরা জাস্ট নিজের মতো করে এটাকে একটু সলভ করার চেষ্টা করব। এই প্রবলেমটা খুবই লম্বা হবে এবং এটা বোঝাও খুব কঠিন হবে। এবং লাস্টের লাইনটা দেওয়া আছে, গেট অ্যান্ড পুট মাস্ট ইচ রান ইন ও অফ ওয়ান অ্যাভারেজ টাইম। সো আমরা এক ধরনের এক্সপেরিমেন্ট করব এবং সেটা থেকে দেখার চেষ্টা করব যে ও অফ ওয়ান টাইমে আমরা কিভাবে করতে পারি। যদি ও অফ এন টাইম অথবা ও অফ 2ও হয় তাও আমরা ওইটাকে ক্রস করে দিব। ক্লিয়ার? লেটস ডু দিস। ইয়েস, আমরা আজকে এলআরইউ ক্যাশ করতে চাইতেছি। ধরেন আমাদের কাছে জাস্ট
একটা ক্যাশ আছে এবং এই ক্যাশের ক্যাপাসিটি হচ্ছে 5। যেহেতু আমাদেরকে বইলা দেওয়া হয়েছে যে ক্যাশ ধরতে হবে, সেহেতু আমাদেরকে ধরে নিতে হবে যে এটার ক্যাপাসিটি আগে থেকে দেওয়া আছে। সো আমরা ধরে নিলাম 5, তার মানে আমরা এর ভেতরে 5টা বাক্সকে রাখতে পারি। সো আমি সবার প্রথমে একটা বাক্সকে ঢুকাই দিলাম, একটা বাক্স আমার ক্যাশের ভেতরে আছে, তার মানে এটা সবচেয়ে রিসেন্টলি ইউজড। সো এটা RU এবং LRU দুইটা একসাথে, রাইট? এখন আমরা আরেকটা বাক্সকে এখানে ঢুকাইতে চাই। বাক্সটাকে আমি সবার শুরুতে ঢুকাবো নাকি সবার প্রথমে ঢুকাবো? আপনাদের মত অনুযায়ী আমার মনে হয় বেশিরভাগই অ্যান্সার দিবেন যে আমরা যদি বাক্স ঢুকাই তার মানে এটাকে আমাদের সবার প্রথমে ঢুকাইতে হবে। না, এটাকে ঢুকাইতে হবে সবার আগে। কারণ কি, যখন আমরা এই বাক্সটাকে ঢুকাইতেও চাইতেছি তখনও আসলে এই বাক্সটা হয়ে যেতেছে রিসেন্টলি ইউজড। তার মানে আমরা এই মাত্র যে বাক্সটাকে অ্যাক্সেস করছি সেটা হচ্ছে সেকেন্ডটা, এবং আমাদের যে প্রথম বাক্সটা ছিল সেটা রূপান্তরিত হয়ে যেতেছে LRU ক্যাশে। তার মানে আমাদের এই বাক্সটা কখনো আমরা শেষে রাখবো না, কারণ শেষের বাক্সটা হয়ে যাবে LRU এর বাক্সটা। তার মানে আমরা আমাদের সেকেন্ড বাক্সটাকে শুরুতে ঢুকাই দিব এবং ফার্স্ট বাক্সটাকে তারপরে প্লেস করে দিব, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। সুন্দরভাবে আমরা বুঝতে পারতেছি। এখন আমরা আরেকটা বাক্সকে নিতে চাই। আমরা 3 নাম্বার নামে আরেকটা বাক্সকে নিয়ে নিলাম। এই বাক্সটাকে এখন আমরা এই ক্যাশের ভেতরে এন্ট্রি করব। ক্যাশের ভেতরে এন্ট্রি করে দিলাম, তাহলে কি হবে? আমরা সিম্পলি বলতে পারতেছি যেহেতু আমরা 3 নাম্বার বাক্সটাকে অ্যাক্সেস করতেছি জাস্ট ক্যাশের ভেতরে ঢোকানোর জন্য, তার মানে এটা হয়ে যাবে আমাদের রিসেন্টলি ইউজড বাক্স। সো আমাদের যে ক্যাশটা আছে সেটা দেখতে কিছুটা এরকম হবে, 3, 2, 1। ওকে, নাইস। এখন আমি আপনাকে বললাম যে ভাই আমাকে 1 নাম্বার বাক্সের ভেতরে যা আছে সেটাকে দাও। সো 1 নাম্বার বাক্সের ভেতরে আছে 2, মানে একটা ভ্যালু। এগুলো হচ্ছে তার নাম 1, 2, 3, কিন্তু বাক্সের ভেতরে যেটা আছে সেটা হচ্ছে তার ভ্যালু। তার মানে আমি 1 নাম্বার বাক্সের ভেতরে যে ভ্যালুটা আছে সেটাকে দিতেছি। খুব সুন্দর, আমি বলে দিলাম যে বাক্সের ভেতরে আছে 2। এখন আমরা যেহেতু এই 1 নাম্বার বাক্সটাকে অ্যাক্সেস করছি, তার মানে এটা হয়ে গেল সবচেয়ে রিসেন্টলি ইউজড। তার মানে এটাকেও আমাদের ঘুরায়া আবার এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সবার প্রথমে ক্যাশ থেকে এইটাকে বের করে দিতে হবে। আমরা 1 নাম্বার বাক্সটাকে ক্যাশ থেকে কমপ্লিটলি বের করে দিলাম। আমাদের ক্যাশে হইল কি 3 and 2। এখন আমরা কি করব? আমাদের বাক্সের ভেতরে 1 কে জাস্ট ঢুকায় দিব। সো 1 কে আমরা এখানে ঢুকায় দিলাম এন্ড আমাদের কাজ শেষ। সো ফাইনালি আমাদের এই ডাটা অ্যাক্সেস করার পর আমরা যেই বাক্সর সিরিয়ালটা পেলাম সেটা হবে 1, 3, 2। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আপনাকে যে সিনারিওটা বললাম সেটা ছিল একটা অ্যারে বেসড ক্যাশের। অ্যারে বেসড ক্যাশ থেকে কোনো একটা আইটেমকে বের করতে গেলে আপনাকে তার ইন্ডেক্স জানতে হবে, তাই না? কিন্তু আমাদের ক্যাশের যে অবস্থা সেটা দেখে বুঝতেই পারতেছেন যে কোন ক্যাশ কোথায় আছে অথবা কোন বাক্স কোথায় আছে সেটা খুঁজে বের করা ইম্পসিবল, অথবা ইন্ডেক্সটা জানা ইম্পসিবল। তার মানে আমাদেরকে এখন কি করতে হবে? আমাদেরকে অবশ্যই লুপ চালাইতে হবে। আমরা লুপ চালাইলাম এবং লুপ চালায় যখন এখানে আসলাম তখন দেখতে পারতেছি যে এখানে 1 আছে, কিন্তু এই লুপ চালানোর প্রসেসে আমাদের টাইম কমপ্লেক্সিটি হয়ে যাইতেছে O of n। বাক্স যতগুলা থাকবে ঠিক ততগুলা আমাদের O of n হয়ে যাবে। তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি O of 1 জীবনেও হবে না। তার মানে আমাদের এই অ্যারে বেসড ক্যাশটা আমাদের রিমুভ করতে হবে। আমাদের যাইতে হবে লিঙ্ক লিস্ট বেসডে। লিঙ্ক লিস্ট বেসডে যাওয়ার চেষ্টা করি এখন একটু। সো আমরা আবারও এই সকল কিছু মুছে দিতেছি এবং মুছে দেওয়ার পর আমরা কি করব? বাক্স নিব। আমরা একটা বাক্স নিলাম যেটার নাম দিলাম আমরা নোড। নোডের ভেতরে থাকবে একটা কি হবে বাক্সের নাম এবং ভ্যালু দিয়ে দিলাম এখানে 2, ভ্যালুটা থাকবে এবং এই ফুল নোডের একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট তৈরি করার চেষ্টা করব আমরা। সো এটা হচ্ছে আমাদের প্রথম নোড। এখন আমরা নতুন একটা আইটেমকে এটার ভেতরে ঢুকাইতে চাই। ধরে নিলাম আইটেমটা হচ্ছে 3 এবং এটার ভেতরে ভ্যালু আছে 2 এন্ড আমরা এটাকে যদি এর ভেতরে ঢুকাইতে চাই তার মানে আমাদেরকে নতুন একটা নোড তৈরি করতে হবে। আমরা একটা নোডকে তৈরি করে নিব এন্ড এই নোডের সাথে আমরা 5, 2 কে কানেক্ট করে দিব। সো 3
বাক্সের ভেতরে আমরা 2 দিলাম এবং 3 2 এর সাথে আমরা 5 2 কে কানেক্ট করে দিলাম। নাইস অ্যান্ড ইজি, রাইট? অ্যান্ড দেন আমরা নতুন একটা আইটেমকে অ্যাড করতে পারি। যেমন এখানে আমি 1 নামে একটা বাক্স নিয়ে নিলাম। এটার ভিতরে 1 আছে। 1 নোডের সাথে কানেকশন থাকবে আমাদের 3 এর। অ্যান্ড যেহেতু আমরা রিসেন্টলি ইউজ করতেছি, তার মানে সবার প্রথমেই এন্ট্রি হবে, যেহেতু অ্যাক্সেস হইতেছে। অ্যান্ড দেন ফাইনালি আমরা 5 2 টাকে এখানে দিয়ে দিতে পারি, রাইট? এখন আমি আপনাকে বললাম যে ভাই আমাকে 3 নাম্বার এলিমেন্টার ভ্যালুটাকে দেন। তো 3 নাম্বার বলতে 3 নাম্বার বাক্সের এলিমেন্টার ভ্যালুটা দেন। তো বাক্সের এলিমেন্টটা রিটার্ন করতে গেলে আমাকে আবারও লুপ চালাইতে হবে। তার মানে অ্যাগেন ও অফ এন, এন্ড আমরা কোনোভাবেই ও অফ 1 টাকে পাবো না। তার মানে আমাদের কি করতে হবে এখন? এখন আমাদেরকে খুব সুন্দরভাবে হ্যাশ ম্যাপকে ইউজ করতে হবে। হ্যাশ ম্যাপের মাধ্যমে আমরা কি করব? প্রত্যেকটা কিকে রাখবো এবং এই প্রত্যেকটা কি এর সাথে যে নোডটা আছে পুরো নোডের ভ্যালুটা রাখবো। তাহলে আমরা হ্যাশ ম্যাপ থেকে যদি কিটাকে বের করি তাহলে আমরা সেই পুরো নোডটাকে পাওয়া যাব। এখন যদি এটাকে হ্যাশ ম্যাপে রূপান্তর করি তাহলে আমরা কি পাইতেছি? 1 3 আর 5 এবং 1 এর ভেতরে থাকবে আমাদের 1 নোডটা, 3 এর ভেতরে থাকবে আমাদের 3 নোডটা এবং 5 এর ভেতরে থাকবে আমাদের 5 নোডটা। খুব সুন্দর, রাইট? ইয়েস, খুব সুন্দর হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা যে এখন আমরা যে কোনো কি, যেমন আমি যদি আপনাকে বলি যে 5 নাম্বার যে কি আছে অথবা বাক্স আছে সেটা থেকে ভ্যালুটা আমাকে দাও, আপনি সরাসরি হ্যাশ ম্যাপে চেক করতে পারেন যে এখানে ভ্যালুটা আছে কিনা। যদি ভ্যালুটা থেকে থাকে তাহলে আপনি সরাসরি এই যে নোটটা আছে সেটাকে রিটার্ন করে দিতে পারেন এবং রোড রিটার্ন করার সাথে সাথে আমরা ভ্যালুটাকেও পাওয়া যাব। সো এই প্রসেসটা হইতেছে ও ওয়ান টাইমে সাকসেস। ইয়েস, সাকসেস, পুরাপুরি সাকসেস। আমি অন্য একটা ওয়ার্ড কইতে নিতেছিলাম কিন্তু আমি সেটা বলবো না কারণ ইনঅ্যাপ্রোপ্রিয়েট দেখা যাবে। অলদো প্রায় সবাই আমার চ্যানেলের অ্যাডাল্ট, 24 থেকে 35 ইয়ার্সের অনেক বেশি মানুষ আমার ভিডিও দেখে, এর থেকেও বেশি এইজের দেখে, কিন্তু এই চ্যানেলের ভিডিও বেশিরভাগই অ্যাডাল্টরা দেখে। সো আমি যদি এখানে স্ল্যাং ইউজ করি তাহলে আপনারা হয়তো বা খারাপ মনে করবেন না আমাকে। সো সাকসেস, ইয়াস বলে ফেলছি ভাই, ইয়াস ভাই আমি কয়ালাইছি। যাই হোক, সো আমরা খুব সুন্দরভাবে ফিগার আউট করে ফেললাম যে আমরা কিভাবে ডাটাটাকে স্টোর করব এবং আমাদের ডাটা স্ট্রাকচার কি হবে। সো সবার প্রথম ডাটা স্ট্রাকচার কি হবে? আমরা লিঙ্ক লিস্ট নিব এবং লিঙ্ক লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে নেওয়ার জন্য আমাদেরকে কি নিতে হবে? একটা হ্যাশ ম্যাপ নিতে হবে। সো আমরা দুইটা ডাটা স্ট্রাকচার একসাথে ইউজ করে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন যে ভাই আমি আপনাকে বললাম 5 নাম্বার যে এলিমেন্টটা সেটাকে ফেচ করতে, মানে আমাকে সেটার ডাটাটা দিতে। আপনি সে ডাটাটা আমাকে দিলেন, দেওয়ার পর কিন্তু আমাদের কি করতে হবে? এইটাকে বের করে দিতে হবে, এই 5 2 কে বের করে দিতে হবে। বের করে আমি কোথায় রাখবো? একেবারে শুরুতে নিয়ে যাব, কারণ এটা হচ্ছে আমাদের রিসেন্টলি ইউজড। অ্যান্ড দেন এটার সাথে আমার আবার পুরো লিঙ্ক লিস্টের কানেকশন করতে হবে। খুবই সুন্দর, তাই না? এখন আপনাকে যদি আমি বলি এবং আপনারা যদি লিঙ্ক লিস্টের ইনাফ জ্ঞান রাখেন তাহলে আপনারা জানেন যে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্টে কোনো কিছু রিমুভ করার জন্য আমাদের ও অফ এন টাইম লাগে। অ্যান্ড অ্যাগেন ঘুরা ফিরা আমরা ও অফ এন টাইমে ফিরে আসলাম। আমাদের লাগবে কি? ও অফ 1 টাইম। অ্যান্ড এটা করার জন্য আমাদের একমাত্র একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট। আমি আগের ভিডিওতে ডাবলি লিঙ্ক লিস্ট নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করছি, সেখানে আমি অ্যাড এবং রিমুভ করার প্রসেসটাও দেখা দেওয়ার চেষ্টা করছি। সেই ভিডিওটা দেখে আসলে আপনারা এই ভিডিওটা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমরা লিঙ্ক লিস্ট ইউজ করব, কিন্তু 1 তীর বিশিষ্ট না, 2 তীর বিশিষ্ট। নেক্সট ভ্যালু শুধু থাকবে না, এটার প্রিভিয়াস ভ্যালুও থাকবে। সো আমি পুরোটাকে মুছে দিয়ে সুন্দরভাবে এখন আমাদের ফুল প্রসেসটাকে একটু দেখানোর চেষ্টা করব যে আমরা আসলে কিভাবে ভ্যালুটাকে রাখতে চাইতেছি। সো প্রথম জিনিস আমাদের একটা ক্যাপাসিটি লাগবে। সো আমি এখানে ক্যাপাসিটি দিয়ে দিলাম আপাতত 3। আমরা এই ক্যাপাসিটি অনুযায়ী কি করব? বাক্স তৈরি করব। সো বাক্সের একটা নাম থাকবে যেটাকে বলবো আমরা কি। সো এটা হচ্ছে কি। সো বাক্সটার কি ইজ ইকুয়ালস টু হবে, ধরে নিলাম এখানে 5, যে কোনো নাম হইতে পারে, এবং 5 এর ভেতরে স্টোর করা থাকলো 1 এবং এটাকে আমরা বলবো ভ্যালু। সো আমাদের প্রত্যেকটা নোডে কি হবে? যেহেতু আমরা ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করতেছি সেহেতু আমাদের একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে, অ্যান্ড দেন একটা নেক্সট থাকবে অ্যান্ড প্রিভিয়াস ভ্যালু থাকবে।
এটা হচ্ছে একটা ডাবলি লিঙ্ক লিস্টের লক্ষণ। সো আমরা আমাদের ক্যাশের ভেতরে ক্যাপাসিটি অনুযায়ী প্রথম বাক্সটাকে এন্ট্রি দিলাম। প্রথম বাক্সটা এখানে আছে, এখানে আমি 1 দিয়ে দিলাম এবং এটা পয়েন্ট করবে নানের দিকে এবং নানের দিকে। নান এবং নান বলতে আমি এটার নেক্সট ভ্যালুকে বুঝাইতেছি, নেক্সট পয়েন্টার, অ্যান্ড এটা হবে প্রিভিয়াস পয়েন্টার। সো নর্মালি একটা ক্যাশকে আমরা রেডি করে দিলাম। এখন আমরা নতুন একটা বাক্সকে এন্ট্রি করতে চাই। সো এটার আমি কি দিয়ে দিলাম 3 এবং এটার ভ্যালু দিয়ে দিলাম 2। আমরা এটাকে আমাদের ক্যাশের ভেতরে ঢুকাবো, যেহেতু এটা রিসেন্টলি ইউজ, তার মানে এটা সবার শুরুতে ঢুকবে। আমরা 3 এবং 2টাকে এন্ট্রি করে দিলাম, কিন্তু 5 এবং 1 এর সাথে এটার তো একটা কানেকশন হইতে হবে, তাই না? সো 5 এবং 1 এর সাথে এটার একটা কানেকশন আমরা করে দিব। 3 এবং 2 এর সাথে 5 এবং 1 এর কানেকশন করলাম এবং 5 এবং 1 এর সাথে 3, 2 এর কানেকশনটা করে দিলাম। অ্যান্ড দেন ফাইনালি উভয়ই নানের দিকে পয়েন্ট করে থাকবে। ইয়ে, নাইস। অ্যান্ড খুব সুন্দরভাবে আমরা ক্যাপাসিটি বজায় রেখে একটা ক্যাশকে তৈরি করে ফেললাম, যেটা আসলে রিপ্রেজেন্ট করতেছে ডাবলি লিঙ্ক লিস্টের। এবং এইটাই হচ্ছে একটা সুন্দর দেখতে ডাবলি লিঙ্ক লিস্টের উৎকৃষ্ট উদাহরণ। যদিও আমার হাতের লেখা খুবই নিকৃষ্ট টাইপের, কিন্তু এটা খুবই উৎকৃষ্ট একটা উদাহরণের মধ্যে পড়ে। নাও আমি যদি আরেকটা বাক্স যেমন 2, 3 কে এন্ট্রি করাইতে চাই, তাহলে কি হবে? 2, 3 আসবে এখানে, এটার সাথে 3, 2 এর একটা কানেকশন হবে, 3, 2 এর সাথে এটার একটা কানেকশন হবে, 3, 2 এর সাথে 5 এর একটা কানেকশন ছিল, অ্যান্ড 5, 1 এর সাথে 3, 2 এর একটা কানেকশন ছিল, অ্যান্ড ফাইনালি উভয়ই নানের দিকে পয়েন্ট করে থাকবে। অ্যান্ড আমরা সুন্দরভাবে আমাদের ক্যাপাসিটিটা পার করে ফেলছি। এখন যদি আপনাকে বলি যে 5 যেটা আছে সেটাকে ফেচ করে দেওয়ার জন্য, তখন আপনি কি করবেন? খুব সুন্দরভাবে আমরা হ্যাশ ম্যাপ রেডি করে রাখবো। হ্যাশ ম্যাপের ভেতরে প্রত্যেকটা কি রাখবো? 2, 3 and 5। 2, 3 and 5 এর ভেতরে আমরা প্রত্যেকটা নোটকে রাখবো। অ্যান্ড 5 যদি থাকে তাহলে আমরা কি করতে পারি? এটাকে রিটার্ন করে দিতে পারি, যেহেতু 5 কি এর ভিতরে আমাদের নোটটা দেওয়া আছে। সো আমরা 5 কি এর ভেতর থেকে নোটটাকে আপনাকে দিয়ে দিলাম। সো নোট দিলে আপনার কাছে কি থাকবে? কি, ভ্যালু, নেক্সট, প্রিভিয়াস। আমাদের দরকার কি আর ভ্যালু, এবং আমরা ভ্যালুটাকে রিটার্ন করব। সো আমরা আমাদের নোট থেকে তার ভ্যালুটাকে যদি নিয়ে নেই, তাহলে আমরা এটাকে রিটার্ন করে দিতে পারতেছি। এরপরের প্রসেস কি হবে? এরপরের প্রসেস হবে একটু টাফ। পরের প্রসেসটা হচ্ছে এরকম, আমাকে যেহেতু এটা রিসেন্টলি ইউজড হয়ে গেছে 5.1টা, এটাকে রিমুভ করতে হবে। আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য সবার প্রথমে আমাকে কি করতে হবে? 5 এর সাথে 3 এর কানেকশনটাকে ক্রস করতে হবে। সো 5 এর সাথে 3 এর কানেকশন কি আছে? 5 ডট নেক্সট। আমরা এটাকে নোড হিসেবে ধরে রাখছি। সো নোড ডট নেক্সট আমরা করে দিব নান, অ্যান্ড আমরা কানেকশনটা ছিন্ন করে দিলাম। অ্যান্ড এখানে একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছিল আগের বার যখন আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইউজ করছি, যে আমাদের রিমুভ করার জন্য তার আগের ভ্যালুটা প্রয়োজন। এই কারণেই সিঙ্গলি লিঙ্ক লিস্টে ও অফ অ্যান্ড টাইম লাগে, কিন্তু ডাবলি লিঙ্ক লিস্টে কোনোভাবেই এটা আমাদের দরকার পড়বে না, কারণ আমরা জানি যে 5 এর আগের যে ভ্যালুটা সেটা 3 হবে। তার মানে আমরা আগে থেকেই সেট করে রাখতে পারি বিফোর নামে একটা ভ্যালু, যেটা হবে নোডের প্রিভিয়াস ভ্যালু। সো নোড ডট প্রিভিয়াস ভ্যালুটা, অ্যান্ড আমি এখানে দেখলাম যে আমি এখানে নেক্সট লিখছি, আই এম ভেরি সরি ফর দ্যাট, এখানে হবে প্রিভিয়াস। সো আমরা নোডের প্রিভিয়াস ভ্যালুটাকে মানে 3টাকে আগে থেকে স্টোর করে রাখলাম বিফোর ভ্যালুতে, অ্যান্ড দেন আমরা এই বিফোর ভ্যালুটার সাহায্যে আমরা 5 এর সাথে 3 এর কানেকশনটা ছিন্ন করে দিতে পারি। সো বিফোর ইজ ইকুয়ালস টু নোড ডট প্রিভিয়াস, তার মানে নোড হচ্ছে আমাদের 5 এর থেকে আমরা 3টাকে আগে থেকে স্টোর করে রাখছি। এখন আমরা নোড ডট নেক্সট ইকুয়ালস টু নান করে দিলাম, খুব সুন্দরভাবে এটা আলাদা হয়ে গেল। অ্যান্ড দেন আমরা 3 থেকে 5টাকে আলাদা করে দিব, তার মানে আমাদের বিফোর ডট নেক্সট যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা পুরোপুরি আলাদা করে দিতেছি, তার মানে এখানে আমরা নান করে দিলাম, অ্যান্ড আমাদের 5টা পুরোপুরি আইসোলেটেড হয়ে গেছে। অ্যান্ড এখন আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে কিছুটা এরকম দেখাবে, অ্যান্ড আমরা দুইটা আলাদা আলাদা ডাবলি লিঙ্ক লিস্টকে পেয়ে গেছি। অ্যান্ড এখন আমরা এই 5টাকে ঘুরায়া সামনে নিয়ে যাব, অ্যান্ড সামনে নিয়ে যাওয়ার সময় হবে বিশাল একটা ক্যাচালটা কি? আমরা জানবো না কোনোভাবেই যে আমরা আসলে কিসের সাথে কিকে কানেক্ট করতেছি, কারণ কি 2 এর আগে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে নান, অ্যান্ড এই নান হওয়ার পেছনে একটা কারণ হচ্ছে এই যে নানের পরের ভ্যালুটা আমরা কোনোভাবেই জানতে পারবো না।
সো আমাদেরকে হেড এবং টেইল ভ্যালু ধরে নিতে হবে। অ্যান্ড আমি জানি এখন থেকে শুরু হবে কনফিউশনের পালা। আমি এতক্ষণ যেটা বুঝাইলাম আপনাদেরকে, আমি খুব শিওরলি বলতে পারি যে আপনারা হয়তো বা এই জিনিসটা বুঝতে পারেন নাই। এখন আমি আপনাদেরকে একটু খুইলা বুঝানোর চেষ্টা করি। এখানে যদি দেখেন নান ভ্যালু দুইটা আছে এবং এই নান ভ্যালু দুইটা কোনোভাবেই আমাদের কোনো হেল্প করতেছে না। হেল্প করতেছে না কেন? নান ভ্যালুটা জাস্ট পয়েন্টার ভ্যালু। এই দুইটা থেকে আমরা তেমন কোনো হেল্প পাবো না, কারণ এখানে আমরা কোনো ভ্যারিয়েবল দিতে পারবো না। এই ভ্যারিয়েবল দুইটা দ্বারা আমরা কোনো কানেকশন তৈরি হইতেছে না। নানের সাথে কারো কানেকশন নাই, কিন্তু কোনো নোডের সাথে নানের কানেকশন আছে। 3 এর সাথে এখানে নানের কানেকশন আছে, কিন্তু নানের সাথে কোনো কিছুর কানেকশন আমরা করতে পারবো না। সো আমরা এই দুইটা নানের পরিবর্তে আমরা ডামি দুইটা নোটকে তৈরি করব, যেটার ভ্যালু এবং কি হবে -1 -1। সো আমাদের এই লিঙ্ক লিস্টটা দেখতে কিছুটা এরকম হবে। -1 যেটা হবে কি, এটার ভেতরে বাক্স হচ্ছে -1, অ্যান্ড দেন আমরা এটার সাথে কানেকশন করব 2 এবং যা ছিল সেটা, অ্যান্ড দেন আমরা এটার সাথে কানেকশন থাকবে 3 বাক্সের, অ্যান্ড দেন 3 এর সাথে আবারও কানেকশন থাকবে, ফুললি কানেক্টেড থাকবে -1 -1। অ্যান্ড এভাবে হইলে আমরা একটু লেভারেজ পাবো। আমি জানি এটা আর একটু কনফিউজিং হবে, অ্যান্ড বাট ইন দি মিন টাইম আমাদের সলিউশনটা অনেক বিশাল হবে ভাই। এই সলিউশনটা অনেক বিশাল হবে। স্টেপ বাই স্টেপ আমাদেরকে জাস্ট করতে থাকতে হবে, এটা থামানোর কোনো ওয়ে নেই। আমি আগের ভিডিওতে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই আমি পারিনি এটাকে ভালোভাবে বুঝানোর। এই কারণে আমি সেকেন্ড টাইম এটাকে করতেছি, অ্যান্ড আমি যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। সো আমরা -1 শুরুরটাকে ধরে নিব হেড, অ্যান্ড শেষেরটাকে ধরে নেব টেইল। এবং আমরা এখন যদি লক্ষ্য করেন তাহলে রিমুভিংটাও আমাদের জন্য খুব সহজ হয়ে গেছে, অ্যাডিং করাটাও খুব সহজ হয়ে গেছে। তো আমরা চাই 5টাকে বাদ দিতে অথবা 5টাকে বের করতে, কারণ আমরা 5টাকে অ্যাক্সেস করছি এবং আমরা 5টাকে জাস্ট মুছে দিব। এখানে আমি দেখতে পারতেছি তীর চিহ্ন আমি ভুলভাল দিয়ে রাখছি, সরি অ্যাবাউট দ্যাট গাইস। অ্যান্ড আমরা যেহেতু 5টাকে অ্যাক্সেস করছি তার মানে এটা হয়ে গেছে রিসেন্টলি ইউজড, আমরা এটাকে বের করে দিব। তাহলে 5-এর 2টা কানেকশন ছিন্ন করতে হবে। 5-এর সাথে তার বিফোর ভ্যালুটা যেটা আমরা ধরে নিব, এবং 5-এর সাথে তার আফটার ভ্যালুটা যেটা হবে আমাদের টেইল ভ্যালুটা। অ্যান্ড অটোমেটিক্যালি আমাদের হাতে এখন সব লেভারেজ আছে। আমরা সবার প্রথমে 5-এর সাথে বিফোর এবং আফটারের কানেকশনটাকে লুজ করে দিলাম, অথবা আমরা ডাইরেক্ট কি করতে পারি, 5টাকে অগ্রাহ্য করে দিতে পারি, মুছে ফেলতে পারি পুরোপুরি। সো আমরা করতে পারি বিফোরের সাথে আফটারের ডাইরেক্ট কানেকশন। সো আমরা লিখতে পারি বিফোর ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আফটার, অ্যান্ড এটা লেখার সাথে সাথে আমরা 5-এর সাথে বিফোরের নেক্সট কানেকশনটাকে কেটে দিলাম, অ্যান্ড দেন আমরা লিখতে পারি আফটার ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু বিফোর। অ্যান্ড এখান থেকে ফুললি আমাদের যে নোড 5 ছিল সেটা পুরোপুরি মুছে গেল, এবং আমরা এটাকে নোড নামক ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখতে পারি। অ্যান্ড নোড নামক ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে রাখলাম। রাখার পর কি হবে, আমরা এখন এটাকে আবার এন্ট্রি করব শুরুতে। সেম ওয়েতে আমরা আমাদের হেড যে ছিল এটাকে ধরে নিব বিফোর, অ্যান্ড টেইল যে ছিল অ্যান্ড তারপরের ভ্যালুটা মানে হেড ডট নেক্সট ভ্যালুটাকে ধরে নেব আফটার। অ্যান্ড আমাদের যে এই 5-এর বাক্সটা আছে সেটা চলে আসবে 1 এবং 2 এর মাঝখানে। সো 5 অ্যান্ড আমাদের বাক্সটা এখানে আছে, এই কানেকশনটা আমরা মুছে দিব। সো 5 -1 এর দিকে পয়েন্ট করবে, 5 2 এর দিকে পয়েন্ট করবে, এবং 1 পয়েন্ট করবে 5 এর দিকে, 2 পয়েন্ট করবে 5 এর দিকে। সো আমরা এখানে কি করতে পারি, আমরা যে নোডটা নিছি সেটার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস করতে পারি। সো নোড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু হবে আফটার, আর নোড ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু হবে আমাদের হেড অথবা বিফোর ভ্যালু আমরা ধরে নিতে পারি, কিন্তু এখানে ডাইরেক্ট হেড লিখলেও কোনো সমস্যা নেই। অ্যান্ড দেন আমরা হেড এবং আফটার ভ্যালুটাকে ঠিক করব। সো হেড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের নোড যেটা আমরা নতুন তৈরি করলাম, মানে 5 নোডটা যেটাকে আমরা বের করে দিলাম। অ্যান্ড দেন আমরা আফটার ভ্যালুটার প্রিভিয়াসটাকে সেট করতে পারি নোডে। অ্যান্ড এক কথায় আমি এতক্ষণ যেটা আপনাদেরকে আইকা দেখাইলাম সেটা এখন আমি প্রোগ্রামিং করে আপনাদেরকে দেখাইলাম। অ্যান্ড আমার প্রায় গলা ধরে গেছে এতক্ষণ ধরে জাস্ট এই বিফোর আফটার করতে করতে। সো এটা ছিল গেটের। এবং পুটের কথা যদি এখন আপনাকে বলি তাহলে কি হবে। সো গেটটা এভাবে করতে হয়, আশা করি বুঝে গেছেন, এবং আমাদের ক্যাপাসিটি 3-তে আছে। অ্যান্ড যদি লক্ষ্য করেন তাহলে আমাদের মোটমাট যে বাক্সের পরিমাণ সেটাও কিন্তু এখন 3-তে আছে। আমরা অন্য একটা আইটেমকে এখন আমাদের বাক্সের ভেতরে ঢুকায় দিতে চাই। যেমন আমরা এখানে একটা 1 1 বাক্সকে নিলাম,
এখন আমরা এটাকে আমাদের এইখানে ঢুকাবো। খুব সিম্পল জিনিস, জাস্ট শুরুতে অ্যাড করে দিলেই হয়ে যেতেছে, যেটা আমরা একটু আগেই দেখলাম। সো আমরা -1 এবং 2 এর সাথে 1 1 এর একটা কানেকশন বানাবো। সো 1 1 এর একটা কানেকশন বানাবো এবং এদের দুইটার কানেকশনটাকে ছিন্ন করে দিয়ে আমরা -1 এর সাথে এখানে একটা কানেকশন বিল্ড করে দিলাম। সো আমরা -1 1 2 3 5 -1 করে দিলাম, যেটা আমরা পূর্ববর্তী আমরা যে ফাংশনালিটিটাকে তৈরি করব সেটা হবে অ্যাড নামক একটা ফাংশনালিটি, এবং এই ফুল প্রসেসটা ফাংশনের মাধ্যমেই করা উচিত। আপনি যদি নিজেরা হার্ড কোডিং করতে চান তাহলে খুবই কঠিন হয়ে যাবে। সো আমরা অ্যাড ফাংশনালিটিটাকে বিল্ড করব, অ্যান্ড সাথে সাথে আমরা এটার ভেতরে যে লজিকটি একটু আগে দেখাইলাম সেটাই আমরা অ্যাপ্লাই করে আমরা 1 নাম্বারটাকে ঢুকাই দিছি। কিন্তু এখানে তো ঝামেলা আছে। ঝামেলা কি? 1 যে কি, এই কি সেটা আগে থেকে আমাদের ক্যাশের ভেতরে থাকতে পারে। ধরে নিলাম 3 কি নাই, আগে থেকে এখানে 1 আছে, অ্যান্ড আমরা 3টাকে মুছে দিয়ে এখানে 1 দিয়ে দিলাম। তাহলে কি হবে? অথবা আমাদের এখন দেখতে পারতেছেন যে আমাদের ক্যাপাসিটিটা কিন্তু বাইরে গেছে, তার মানে 4টা কিন্তু এখান থেকে বাইরে গেল। তার মানে এখানে কিন্তু 4টা বাক্স হয়ে গেল, কিন্তু আমাদের বাক্স ধরতে পারে কয়টা? 3টা। এখন তো আরেক সমস্যা, তো আমাদের হ্যাশম্যাপটা আপডেট করতে হবে। হ্যাশম্যাপ আপডেট করতে গেলে আমাদের হ্যাশম্যাপ থেকে রিমুভও মারতে হবে, যেহেতু নতুন আইটেম তৈরি করতেছি এবং নতুন নোট তৈরি হইতেছে। আবার যদি সেম নামের কি হয়, তার মানে ওই কিটাকে এখান থেকে বের করতে হবে, কিটাকে বের করে আবার শুরুতে অ্যাড করতে হবে, ওটাকে আপডেট করতে হবে। বহুত ক্যাচাল না ভাই? ইয়েস, এটাই হচ্ছে বিশাল বড় ক্যাচালের জিনিস। তো এটা ক্যাচাল হইলেও আমরা যেহেতু আগে থেকে অ্যাড এবং রিমুভ ফাংশনালিটি তৈরি করব, সেহেতু এটা একটু ইজি হয়ে যাবে। প্রথম কাজ কি করব? প্রথমে আমরা চেক করব আমাদের ক্যাপাসিটি কতটুক। ক্যাপাসিটি হচ্ছে 3। আমরা তারপর চেক করব যে আমরা যে বাক্সটাকে এন্ট্রি করতে চাইতেছি এটাকে আগে থেকে আছে কিনা। কোথায় চেক করব? হ্যাশম্যাপের ভেতরে। আগে থেকে নাই। এখন আমরা দেখব আমাদের ক্যাপাসিটিটা কি, ক্যাপাসিটির সমান কিনা। সো আমাদের বাক্সের পরিমাণ হচ্ছে 3 এবং ক্যাপাসিটিও হচ্ছে 3। নতুন একটাকে এন্ট্রি করতে গেলে অবশ্যই একটা কিছুকে রিমুভ মারতে হবে, তার মানে আমরা শেষেরটাকে রিমুভ মারে দিতে পারি। সো আমরা শেষেরটাকে রিমুভ ফাংশনালিটির মাধ্যমে রিমুভ করে দিব। সো একটু কাটা রিমুভ করে দেওয়ার পর আমরা সরাসরি এই বাক্সটাকে শুরুতে এন্ট্রি করে দিব, তার মানে আমরা এখানে কানেকশনটাকে বিল্ড করতে পারতেছি। সো এখানে 1 1 বাক্সটাকে আমি ঢুকায় দিলাম, এন্ড আমরা এখান থেকে ছিন্ন করে দিলাম। প্রথমে রিমুভ করব, সো রিমুভ করব লাস্টের নোটটাকে, এন্ড দেন আমরা অ্যাড করব সবার শুরুতে। আমি অ্যাড লিখতে যা বারবার অ্যাড লিখতেছি, আমার অ্যাড নাই, 4 প্যাকও নাই আমার, ঠিক আছে? আমার জাস্ট প্যাট আছে, প্যাট বুড়ি। এবং অ্যাড এবং রিমুভ করার মাধ্যমে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন আরেকটা জিনিস কি, যে আছে কিনা, যদি থাকে তাহলে কি করব? ধরেন 3 এখানে আমাদের যে কি ছিল, এটা হচ্ছে 3 আগে থেকে আছে, তার মানে 3টা আমাদের অ্যাক্সেস করতে হইতেছে ঘুরে ফিরে কিন্তু গেটই। সো যেহেতু অ্যাক্সেস করতে হইতেছে সেহেতু আমরা এটাকে রিমুভ করব, রিমুভ করে দিয়ে আবার শুরুতে অ্যাড করে দিব। অ্যান্ড অ্যাড করার আগে কি করব, আমরা এই ভ্যালুটাকে আপডেট করে নিব, অথবা নতুন একটা নোটকে তৈরি করে নিব। নতুন নোটটার কি যেহেতু সেম, সেহেতু আমাদের এই নোটের কোনো দরকার নেই, আমরা ফুললি রিমুভ করে দিতে পারি। অ্যান্ড এই প্রসেসের মাধ্যমেই আমরা আসলে আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারি। এখন হবে ইমপ্লিমেন্টেশনের পালা, এবং আশা করব আপনারা ইমপ্লিমেন্টেশনের টাইমে থাকবেন এবং বুঝার ট্রাই করবেন যে কিভাবে এটা আসলে ইমপ্লিমেন্টটা করা যায়। আমিও চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার, এটা সলভ করার ক্ষেত্রে অথবা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। অ্যান্ড লেটস ডু দিস। আমাদের এটুক পর্যন্ত বুঝা শেষ। সো আমরা জাস্ট এখন কাজ করব। তো আমি লিড কোড থেকে এখানে কপি থেকে করে পেস্ট করে দিছি টেমপ্লেটটাকে। এখন আমরা কোডিং করতে পারি। তো প্রথম কাজ, আমাদের একটা নোড তৈরি করতে হবে। সো নোড ক্লাসটাকে তৈরি করে নিব। এখানে নোড ক্লাসের ভেতরে আমাদেরকে অবশ্যই ইনিট ফাংশনকে ডিক্লেয়ার করতে হবে, এন্ড আমি এখানে ইনিট ফাংশনটাকে ডিক্লেয়ার করব। এন্ড সাথে সাথে একটা নোডের ভেতরে কি থাকবে, একটা কি থাকবে এবং একটা ভ্যালু থাকবে। সো আমি ওইটাকেও এখানে প্যারামিটার আকারে নিয়ে নিব। সো কি এবং ভ্যালুকে নিয়ে নিলাম। তারপর আমরা কি করব, আমাদের সেটাকে অ্যাট্রিবিউট আকারে সেট করব। সো সবার প্রথমে কিটাকে সেট করব, কি ইজ ইকুয়ালস টু কি, সেলফ ডট কি ইজ ইকুয়ালস টু কি, দেন আমরা সেট করব এখানে সেলফ ডট ভ্যালু ইজ ইকুয়ালস টু ভ্যালু। সুন্দরভাবে হয়ে গেল। দেন প্রত্যেকটা নোডের একটা নেক্সট থাকবে। সো নেক্সট ভ্যালুটা পয়েন্ট করবে নানের দিকে, এন্ড দেন একটা থাকবে প্রিভিয়াস ভ্যালু। সো প্রিভিয়াসটা পয়েন্ট করবেও নানের দিকে।
খুব সুন্দরভাবে আমাদের নোডটা তৈরি হয়ে গেল। এখন আমাদেরকে সেট করতে হবে আমাদের LRU ক্যাশের ইনিশিয়ালাইজেশন ফাংশন, যেটার ভেতরে ক্যাপাসিটিটা নিতে হবে। সো ক্যাপাসিটিটা আমরা নিয়ে নিব। সো সেলফ ডট ক্যাপ, অ্যান্ড আমি ডটের বদলে স্ল্যাশ দিয়ে দিছিলাম, সরি। সো সেলফ ডট ক্যাপ ইজ ইকুয়ালস টু আমরা যে ক্যাপাসিটিটা প্যারামিটার থেকে পাইতেছি সেটাকে এখানে নিয়ে নিব, অ্যান্ড ডান। এখন আমরা কি করব, আমাদের হেড এবং টেলকে তৈরি করতে হবে। সো সেলফ ডট হেড ভ্যালু নিব, হেড ইজ ইকুয়ালস টু আমাদের নতুন একটা নোড তৈরি করতে হবে, যেটার ভেতরে আমি কি দিব -1 এবং ভ্যালু দিব -1। সেম ওয়েতে আমরা টেইল ভ্যালুটাকেও তৈরি করব। টেইল ভ্যালুটাকে তৈরি করার পর আমরা নোড -1 দিয়ে দিব এখানে, অ্যান্ড আমার হেড টেল তৈরি করা শেষ। কিন্তু এটা দিয়ে কিন্তু আমাদের ক্যাশ তৈরি হয়নি। হেড এবং টেলের ভেতরে কোনো কানেকশন না থাকলে আমরা কি দিয়ে ক্যাশ করব ভাই? সো হেড এবং টেলের ভেতরেও কানেকশনটা এখানেই তৈরি করতে হবে। সো সেলফ ডট হেড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আমি এখানে দিয়ে দিব সেলফ ডট টেল, অ্যান্ড আমাদের হেডের সাথে টেলের একটা কানেকশন হয়ে গেল, কিন্তু টেলের সাথে হেডের কোনো কানেকশন হয়নি। সো সেলফ ডট টেল ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু আমি দিয়ে দিব সেলফ ডট হেড, অ্যান্ড আমাদের কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি ওয়ান টাইমে প্রত্যেকটা ডাটাকে ফেচ করার জন্য অথবা নোটকে ফেচ করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা হ্যাশ ম্যাপ নিতে হবে। সো সেলফ ডট হ্যাশ ম্যাপ ইজ ইকুয়ালস টু আমরা একটা খালি ডিকশনারি এখানে দিয়ে দিব, অথবা এটা একটা হ্যাশ ম্যাপ। পাইথনে ডিকশনারি বলা হয়, জাভাস্ক্রিপ্টে অবজেক্টস বলা হয়, সি প্লাস প্লাসে হ্যাশ ম্যাপস বলা হয়, আরো অনেক ধরনের নামে এটা যায়, কিন্তু আমি এটাকে ডিকশনারি বলবো। সো আমাদের LRU ক্যাশের ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। এখন গেট এবং পুটের কাজ করতে হবে। গেট ফাংশনের ক্ষেত্রে আমরা কি করব, সবার প্রথমে দেখব যে আমরা যেই ক্যাশ অথবা বাক্সটাকে খুঁজতেছি সেটার কি কি আগে থেকে আছে কিনা, সেটা কি আগে থেকেই আছে কিনা। সো ইফ কি ইন আমাদের সেলফ ডট হ্যাশ ম্যাপে চেক করব যে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেটাকে নোড আকারে নিয়ে নিব, কারণ এটার ভ্যালুটাকে রিটার্ন করতে হবে। সো নোড ইজ ইকুয়ালস টু আমাদের সেলফ ডট হ্যাশ ম্যাপ থেকে যে কিটা আমরা পাইছি সেটা দিয়ে আমরা নোডটাকে নিয়ে নিলাম। এখন আমরা এটার যেহেতু ভ্যালুটাকে রিটার্ন করব, সেহেতু ভ্যালু ইজ ইকুয়ালস টু আমাদেরকে দিতে হবে নোড ডট ভ্যালু। ওকে, শেষ। দেন আমাদেরকে কি করতে হবে, যেহেতু আমরা এই কিটাকে অ্যাক্সেস করছি সেহেতু এখন এটাকে আমাদের রিসেন্টলি ইউজ করতে হবে। তার মানে সবার শুরুতে নিয়ে যেতে হবে। সবার শুরুতে নিয়ে যাওয়ার ওয়ে কি, আমরা রিমুভ করব দেন অ্যাড করব। এখন প্রবলেম, আমরা তো রিমুভ এবং অ্যাডের কোনো ফাংশনই তৈরি করিনি। সো আমরা এখানে রিমুভ এবং অ্যাডের জন্য আলাদা আলাদা দুইটা দিয়ে রাখলাম। আমি এখানে কি করছি, সো রিমুভ করতে হবে অ্যান্ড দেন আমরা অ্যাড করে দিব। তো নোটটাকে রিমুভ এবং অ্যাড করে দিব এবং রিটার্ন করে দিব ভ্যালুটাকে। আমরা প্লেস হোল্ডার রাখছি, আমরা ফাংশন তৈরি করব। অ্যান্ড যদি না থাকে, যদি আমাদের এই কিটা না থাকে তাহলে আমরা রিটার্ন করে দিব -1। এটা বলা আছে আগে থেকে, কন্ডিশনের ভেতরে দেখতে পারেন আপনারা, সেখান থেকে দেখে নেবেন। এখন আমাদের আসবে পুট ফাংশনালিটি। পুট ফাংশনালিটির ক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে দেখতে হবে কিটা আছে কিনা। সো আমরা চেক করব ইফ কি ইন সেলফ ডট হ্যাশ ম্যাপ। अगेन হ্যাশ ম্যাপের ভেতরেই আমরা সবকিছু করতেছি অফ ওয়ান টাইমে করার জন্য। সো হ্যাশ ম্যাপের ভেতরে আমরা চেকিংটা করে নিলাম। দেন আমরা যদি থেকে থাকে আমরা নোটটাকে আলাদা করতে হবে। সো নোটটাকে আমরা এখানে আলাদা করে নিব। অ্যান্ড আমি এখানে ভুল বানান লিখতেছি अगेन। সো ছোট হাতের অক্ষর দিয়ে নোড, এবং নোড ইজ ইকুয়ালস টু হবে আমাদের সেলফ ডট হ্যাশ ম্যাপের যে কিটা সেটা। সো হ্যাশ ম্যাপ, তার ভেতরে আমি কিটা দিয়ে দিলাম এবং আমরা এই কি এর নোটটা পাওয়া যাব। যেহেতু আমরা নতুন একটা ভ্যালুকে অ্যাড করতেছি সেম কি দিয়ে, সেহেতু এটাকে রিমুভ করতে হবে। অ্যান্ড अगेन আমরা নোটটাকে রিমুভ করে দিব। ডান, রাইট? সুন্দরভাবে আমরা নোটটাকে রিমুভ করে দিলাম। অ্যান্ড তারপর আমরা চেক করব এটার লেন্থটা কি। সো লেন্থ অফ আমাদের হ্যাশ ম্যাপটা যেহেতু আমরা রিমুভ করে দিছি, সেহেতু আমরা দেখব ইকুয়ালস টু ক্যাপাসিটি কিনা। তো আমাদের সেলফ ডট ক্যাপাসিটি কিনা। যদি ক্যাপাসিটি হয় তার মানে আমরা ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে আসি, আমরা কোনো কিছু রিমুভ করতে হবে যদি আমরা নতুন একটা ভ্যালুকে অ্যাড করতে চাই। সো আমরা সেলফ ডট রিমুভ করে দিব লাস্ট আইটেমটাকে। অ্যান্ড সেলফ ডট রিমুভ বলতেছি আমি রিমুভ করে দিব, সরি अगेन রিমুভ করে দিব কোন আইটেমটাকে, লাস্ট
ক্যাশ ভ্যালুটাকে। সো লাস্ট ক্যাশটাকে আমি রিমুভ করে দিতেছি। অ্যান্ড ফাইনালি যত কিছু রিমুভার শেষ, এখন আমাদেরকে জাস্ট অ্যাড করতে হবে। সো সেলফ ডট আমরা করতে পারি অ্যাড, অ্যান্ড অ্যাগেন আমি সেলফ ডট দিছি। অভ্যাস হয়ে গেছে ভাই, 3বার এই প্রবলেমটা সলভ করছি অ্যান্ড একবার এই ভিডিও করার সময় করছি। সো বারবার সেলফ ডট রিমুভ, সেলফ ডট এইসব লিখতে লিখতে একটা অভ্যাসের মতো হয়ে গেছে যতবার আমি অ্যাড আর রিমুভ লিখি। সো আমি এখানে দিয়ে দিব অ্যাড দ্য নিউ নোড। সো এখানে কি এবং ভ্যালু দেওয়া আছে, এটা দিয়ে আমরা নতুন একটা নোড তৈরি করব, সেটাকে আমরা অ্যাড করে দিব। এখন আমাদের ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমরা সবার প্রথমে অ্যাড ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করব। আমরা অ্যাড করব কি, একটা নোডকে, এবং অবশ্যই এটার ভেতরে সেলফটাকে দিতে হবে। সো একটা নোডকে আমরা অ্যাড করব এবং নোডটাকে আমরা প্যারামিটার হিসেবে নিয়ে নিলাম। অ্যাডিং এর প্রসেসটা কি ছিল, আমরা আফটার ভ্যালু ধরে নিব কোনটাকে, আমাদের হেডের নেক্সট ভ্যালুটাকে। সো সেলফ ডট হেড ডট নেক্সট ভ্যালুটাকে আমরা আফটার ধরে নিব এবং হেডকে ধরার কোনো দরকার নেই। এখন আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ কানেকশন ছিড়বো এবং কানেকশন লাগাবো। সো নোডের সাথে আমরা কানেক্ট করব কোনটাকে, নেক্সটকে কানেক্ট করব। সো নোডের নেক্সট হবে আফটার ভ্যালুটা। সো নোড ডট নেক্সট ইজ ইকুয়ালস টু আফটার। নোড ডট প্রিভিয়াস হবে কোনটা, হেড ভ্যালুটা। সো নোড ডট প্রিভ ইজ ইকুয়ালস টু এটার হেড ভ্যালুটা। অ্যান্ড দেন আমরা বিফোর এবং আফটারের সাথে নোডকে কানেক্ট করব। তো হেড ডট নেক্সট হবে আমাদের নোড। তো আমি এখানে নোডটাকে দিয়ে দিলাম, আমি এখানে মোড লিখছি ভুল করে, অ্যান্ড আমার এখানে সেলফ ডট হেড দিতে ভুলে গেছি। সো সেলফ ডট হেড, অ্যান্ড উপরেও আমি সেম কাজটা করছি। সো সেলফ ডট হেড দেওয়া শেষ। অ্যান্ড দেন আমি আফটারের সাথে কানেক্ট করব। সো আফটার ডট প্রিভ ইজ ইকুয়ালস টু নোড, অ্যান্ড আমাদের কানেকশন শেষ। এখন একটা ঝামেলা আছে। কি ঝামেলা, আমরা এখানে নতুন নোড হিসাবে কিন্তু এটাকে অ্যাড করতেছি। তার মানে হ্যাশ ম্যাপের ভেতরে আমরা যেখানে নোডটাকে সেভ করছিলাম সেই নোডটা আর নাই। তো আমাদেরকে কি করতে হবে, নতুন করে হ্যাশ ম্যাপের ভেতরে এই নোডটাকে অ্যাড করতে হবে তার কি আকারে। সো আমরা এখানে সেলফ ডট হ্যাশ ম্যাপ, তার ভেতরে কিটা নিব যেটা হবে আমাদের নোড থেকে নেওয়া। সো নোড ডট কি ইজ ইকুয়ালস টু আমাদেরকে দিয়ে দিতে হবে ফুল নোডটাকে, যেহেতু আমরা রিমুভ করছি। রিমুভ করে নতুন ভাবে যেহেতু অ্যাড করতেছি, তার মানে আমাদের হ্যাশ ম্যাপে নতুন কি এবং নতুন নোড আকারে তার মেমোরিটাকে অ্যাড করতে হবে। এই জিনিসটা আমি আপনাদেরকে কোনোভাবেই লেখা বুঝাইতে পারতাম না। অ্যান্ড আপনাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে জেনে রাখতে হবে ভাই, আপনাদের এইরকম প্রবলেম সলভ করার জন্য খুব ভালো ভিজুয়ালাইজেশন থাকতে হবে। অনেক বেশি প্রবলেম সলভ করার পর যেটা হয়, এবং এই প্রবলেমটার ফুল ভিজুয়ালাইজেশন পাইতে আমার অনেক সময় লাগছিল এবং অনেক সময় ব্যয় করতে হয়েছিল জাস্ট ভাবতে যে এখানে আসলে কি হইতেছে। অ্যান্ড আমিও আপনাদেরকে রেকমেন্ড করব যে এই সলিউশনটা দেখার পর আপনারাও প্লিজ ভাবেন যে আসলে আমি কেন এই কাজটা করলাম, তাহলেই আপনারা উত্তরটা পাওয়া যাবেন। অ্যান্ড দেন আমাদের অ্যাডিশনটা শেষ, আমরা এখন আমাদের রিমুভ ফাংশনটাকে ডিক্লেয়ার করতে পারি। সো আমরা অ্যাড করার পর আমরা রিমুভ করতেছি। রিমুভ করবো কোনটাকে, নোডকে অবশ্যই, এবং নোডকে রিমুভ করার জন্য আমাদের লাগবে বিফোর এবং আফটার। সো বিফোর ইজ ইকুয়ালস টু আমরা নোড ডট প্রিভিয়াসটাকে নিয়ে নিতে পারি, এবং আফটার ইজ ইকুয়ালস টু আমরা নোড ডট নেক্সটটাকে নিয়ে নিতে পারি। অ্যান্ড আমাদের বিফোর এবং আফটার হয়ে গেল। এখন আমরা বিফোর এবং আফটারের সাথে জাস্ট কানেকশনটা জুড়ে দিব। তো বিফোর ডট নেক্সট ইজ ইকুয়ালস টু হবে আফটার, এবং আফটার ডট প্রিভিয়াস ইজ ইকুয়ালস টু হবে বিফোর। আমাদের কানেকশন শেষ। যেহেতু আমরা নোডকে সরাইতেছি, সেহেতু আমাদেরকে অবশ্যই হ্যাশ ম্যাপ থেকে ওই নোডটার কিটাকে সরাইতে হবে। সেম কনসেপ্ট, আমরা রিমুভ করলে আমাদের হ্যাশ ম্যাপ থেকে রিমুভ করতে হবে, যদি আমরা অ্যাড করি আমাদের হ্যাশ ম্যাপে নতুন করে অ্যাড করতে হবে। সো আমরা এখন সিম্পলি আমাদের এই নোটটাকে যেহেতু রিমুভ করতেছি, সেহেতু আমরা ফুললি হ্যাশ ম্যাপ থেকে রিমুভ করে দিব। সো সেলফ ডট হ্যাশ ম্যাপ থেকে আমরা জাস্ট কিটাকে ডিলিট করে দিতেছি। সো আমাদের নোটটা যেটা ছিল সেটার কিটাকে আমরা ডিলিট করে দিব, এবং এই স্টেপটা শেষ হওয়া পর্যন্ত আমাদের নোটটা ফুললি গায়েব হয়ে যাবে আমাদের প্রোগ্রাম থেকে। আমাদের কাজ অলমোস্ট শেষ। এখন জাস্ট আমরা বসাবো আমরা যেখানে যেখানে প্লেস হোল্ডার রাখছিলাম। সো রিমুভ করতে বলছে, আমরা কি করব, রিমুভ ফাংশনটাকে ইউজ করব কি করার জন্য, আমাদের নোটটাকে রিমুভ করার জন্য। আমরা নোটটাকে পাস করে দিলাম। এখন আমরা অ্যাড করব। সো সেলফ ডট অ্যাড করার জন্য আমরা কি অ্যাড করব, নোটটাকে অ্যাড করে দিব।
সো নোডটাকে প্রথমে রিমুভ করলাম, তারপর নোডটাকে অ্যাড করে দিলাম, আমাদের এখানে কাজ শেষ। দেন আমরা দুই বার রিমুভ করতেছি। প্রথমে আমরা এখানে রিমুভ করে দিব আমাদের নোডটাকে, সো সেলফ ডট রিমুভ নোড, অ্যান্ড আমাদের কাজ শেষ। অ্যান্ড এখানে যা একটা প্রবলেম হবে সেটা হচ্ছে রিমুভ দ্য লাস্ট ক্যাশ। তার মানে আমাদেরকে ম্যানুয়ালি লাস্টের যে বাক্সটা আছে সেটা নিতে হবে। লাস্টের বাক্সটা হবে আমাদের টেইল ভ্যালুর আগেরটা, তার মানে সেলফ ডট টেইল ডট প্রিভিয়াস। আমরা কিন্তু এই কারণেই প্রিভিয়াস ভ্যালু বের করার কারণেই আমরা ডাবলি লিঙ্ক লিস্টটাকে ইউজ করতেছি। ডাবলি লিঙ্ক লিস্ট না থাকলে আমরা এটা কোনোভাবেই করতে পারতাম না। সো ডাবলি লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা সরাসরি টেইলের প্রিভিয়াস ভ্যালুটাকে জাস্ট ফেচ করতে পারতেছি, কারণ প্রিভিয়াস অ্যাট্রিবিউটের ভেতরে এটা স্টোর হয়ে আছে। সো আমরা আমি এখানে হ্যাশ লিখছি, অবস্থাটা দেখছেন ভাই। সো সেলফ ডট হ্যাশ ম্যাপ লিখবো তা না, এখানে আমি হ্যাশ লিখছি, জাস্ট হ্যাশ। অ্যান্ড আমরা এখন লাস্ট আইটেমটাকে রিমুভ করতে পারি। সো সেলফ ডট রিমুভ করে দিব আমাদের ক্যাশের লাস্ট আইটেমটাকে। ক্যাশের লাস্ট আইটেমটা হবে সেলফ ডট টেইল ডট প্রিভিয়াস ভ্যালুটা, অ্যান্ড আমরা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড ফাইনালি আমরা নিউ নোটটাকে অ্যাড করে দিব। তো নিউ নোটটাকে অ্যাড করতে গেলে আমরা জাস্ট লিখবো সেলফ ডট অ্যাড, এবং এটার ভেতরে আমরা নতুন একটা নোট তৈরি করব। সো নোট ক্লাসটাকে কল করব, সেটার ভেতরে আমরা কি এবং ভ্যালুটাকে দিয়ে দিব। সো কিটাকে দিয়ে দিলাম, অ্যান্ড দেন ফাইনালি ভ্যালুটাকে দিয়ে দিলাম, অ্যান্ড আমাদের ফুল ফাংশনালিটি ইমপ্লিমেন্টেশন ডান। আমি এখন নিজে মহান রাব্বুল আলামিনের নামে এটাকে এখান থেকে কপি করে লিড করে পেস্ট করব, রান করে জাস্ট আল্লাহ করব যেন এরর না হয়। এরর হইলেই ঝামেলা। অ্যান্ড অ্যাকসেপ্টেড হয়েছে। সাবমিট করে দেখি কোনো জায়গায় বাস খাই কিনা। যদি বাস খাই তাহলে লজ্জিত হব। অ্যান্ড আমি খাই নাই। উফ, ফাইনালি। এত বড় একটা প্রবলেম, আমি সবসময় বলি যে এটা জীবনেও কোনোভাবেই একটা মিডিয়াম লেভেল প্রবলেম হইতে পারে না, কারণ এই একটা প্রবলেম সলভ করতে আমার তিনটা ভিডিও লাগছে। অ্যান্ড ফাইনালি এই সলিউশন ভিডিওর লেন্থ 50 মিনিট ছাড়াই যেতেছে। অ্যান্ড এডিটিং এর সময় অবশ্যই লেন্থ কমবে, কিন্তু আমার এইটার রেকর্ডিং চলতেছে প্রায় 50 মিনিট 14 সেকেন্ড হয়ে গেল। অ্যান্ড আমরা এই পর্যন্ত সলিউশনের মাধ্যমে প্রায় 25-30টার মতো প্রবলেম সলভ করে ফেলছি। কয়টা প্রবলেম সলভ করছি? হ্যাঁ, 30টা প্রবলেম সলভ করে ফেলছি। অ্যান্ড ইটস এ মাইল ফলক। এক কথায় আমরা নতুন একটা মাইলস্টোনে পৌঁছায় গেছি 30টা প্রবলেম সলভ করার। উই স্টিল হ্যাভ 45 প্রবলেমস লেফট টু সলভ, অ্যান্ড আমরা সেগুলোও করব একে একে। আমি টানা 7 দিন ভিডিও বানাইতেছি। কংগ্রেচুলেশনস টু মি। অ্যান্ড প্রতিদিন আপলোড হইতেছে। সো এত সুন্দরভাবে আপনাদের সাথে এতদিন ধরে ভিডিও বানানোর সাপেক্ষে একটা লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে যান চ্যানেলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড এই ফুল সিরিজটা আমার শেষ করতে হবে। ইটস এ ড্রিম সিরিজ, কারণ আমি এরকম সিরিজ এর আগে খুব কম দেখছি। বেশিরভাগই ইংলিশ এবং বাংলাতে বলে এরকম প্রবলেম সলভিং করার মতো চ্যানেল খুব কম আছে, ওখান থেকে দেখতে পারেন। আমি নিজের কাছ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই প্রবলেমটা। অ্যান্ড দেন আমরা এখন লিঙ্ক লিস্টও শেষ করে ফেললাম, অ্যান্ড স্ট্যাক প্রবলেম শেষ করে ফেলছি, স্ট্রিং প্রবলেম শেষ করে ফেলছি, এবং অ্যারে প্রবলেমের জাস্ট একটা বাকি ছিল, কম্বিনেশন সাম। এটা যেহেতু রিকারশন প্রবলেম সেহেতু আমরা এটা একটু পরে করব। অ্যান্ড এর পরের যে জিনিসটা হবে সেটার নাম হবে বাইনারি সার্চ। অ্যান্ড বাইনারি সার্চ হচ্ছে একটা অ্যালগোরিদম, এবং এই অ্যালগোরিদমের উপর বেস করে অনেক ধরনের প্রবলেম হইতে পারে, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব, এবং আমরা আরেকটা হার্ড প্রবলেমকে সলভ করব। কিন্তু ভাই, আমরা যে লিঙ্ক লিস্টের এই প্রবলেমটা সলভ করলাম, এত সময়ও লাগবে না ওই হার্ড প্রবলেমটা আপনাদেরকে বুঝাইতে। ওইটার ভেতরে ট্রিক আছে, ওইটা হার্ড প্রবলেম সলভ করার পেছনে ট্রিক আছে। লিঙ্ক লিস্ট এটা সলভ করার পেছনে কোনো ট্রিক ছিল না। এলআরইউ ক্যাশের জন্য আপনাকে জাস্ট এতক্ষণ পর্যন্ত এতগুলা পার্টে আমরা যা শিখছি সব নলেজকে এখানে লাগাইতে হয়েছে, ভিজুয়ালাইজেশন করতে হয়েছে। এক কথায় ভেরি ভেরি টায়ারিং জিনিস ছিল। বাট এই প্রবলেমটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন ভাই, তাহলে বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, গ্রাফ, হ্যাশ টেবিল এবং ডাইনামিক প্রোগ্রামিং, এগুলাতে যত ধরনের লিঙ্ক লিস্ট টাইপের প্রবলেম দেখবেন সবগুলা আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। ইজিলি বলতে, এটা সলভ করার পর যদি ওই প্রবলেমটা আপনার সলভ করতে 1 ঘন্টা লাগে, ওইটা সলভ করতে আপনার 20 মিনিট লাগবে, কারণ আপনার ভিজুয়ালাইজেশন এই প্রবলেমটা সলভ করার পর অন্য লেভেলে চলে যাবে। মনে মনে আপনি লিঙ্ক লিস্টের কানেকশন ব্রেক করা এবং সেটা কোডে লিখতে পারা
খুবই, খুবই টাফ একটা চ্যালেঞ্জ। কিন্তু একবার শিখা গেলে এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, যেটা আমার ক্ষেত্রে হইছিল। সো এই প্রবলেমটা নিজেরা অনেক বেশি ট্রাই করবেন। দিস ইজ মেবি দ্য মোস্ট ইম্পোর্টেন্ট প্রবলেম ইন দিস হোল সিরিজ, যেটা আপনাকে এক কথায় বুস্ট করবে, একটা চরম লেভেলের বুস্ট দিবে। অ্যান্ড আমি প্রায় ৩ মিনিট ধরে প্যাচাল পারতেছি প্রবলেম সলিউশন করার পরেও। সো ইয়া, এরপরের যে প্রবলেম আমরা সলভ করব, আমি ভাবতেছিলাম যে ছোট, ছোট এই একটা টপিকের যে প্রবলেম আছে সেগুলো দিয়ে সলভ করে নেওয়া ভালো। সেগুলো আগে সরায় নেওয়া উচিত। সো আমি দেখি যে এরপরে কি করা যায়। কিন্তু আমার মনে হয় পরের পার্টে আমরা নতুন একটা ডাটা স্ট্রাকচার অথবা অ্যালগরিদমের ব্যাপারে জানতে চাইতেছি। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড এই তো।